আপনারা সকলেই জ্ঞানী, বুদ্ধিমান, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ প্রত্যেকটা মানুষ যে যার অবস্থান থেকে নিজেকে বুদ্ধিমান মনে করে, জ্ঞানী মনে করে, এটা অতীব বাস্তব, অস্বীকার করার মতো কিছু নাই। তো আমরা যে জীবন চলার পথে বুদ্ধিমান হিসেবে ভালো হয়ে চলতে চাই, একজন ভালো মানুষ হয়ে চলতে চাই, সবার সামনে একজন ভালো মানুষ হিসেবে উপস্থাপিত হতে চাই সবসময়, এটা 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 বরাবর, তাই না? এরকম। তো আমরা জীবন চলার পথে একটা কথা খেয়াল করুন, এটা আরও শুনেছেন কিনা বা জানেন কিনা আমি এটা জানি না। যেহেতু আপনাদের জ্ঞান আছে, আপনি একটু জ্ঞানের দৃষ্টিটা উন্মোচন করুন। আমি যে কথাটা বলছি, আমরা এই চলার পথে হর হামেশা এটা আমরা যে কোনো কাজ, লেখা বলেন, পড়া বলেন, করা বলেন, যে কোনো ক্ষেত্রে চলা বলা, মানে সমস্ত ক্ষেত্র আমরা যে এই যে দিনই জীবন ব্যবস্থাপনা একটা অবস্থান আছে না, সেখান থেকে আমরা প্রায়শই বলে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরকম বলি না? এটা সরল তর্জমা হচ্ছে যে আমি আশ্রয় প্রার্থনা করছি কার কাছে? আল্লাহর কাছে, যিনি মহান স্রষ্টা, আমাদের পালনকর্তা, রক্ষাকর্তা, তাই না? জন্মদাতা, মৃত্যুদাতা, যে আল্লাহ। আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি বিতাড়িত শয়তান থেকে। এই শয়তান নিয়ে অনেক ব্যাখ্যা আছে। এটা যেহেতু স্বাভাবিকভাবে আমরা একটা দুষ্ট শক্তিকে বুঝে থাকি, একটা দুষ্ট শক্তি, একটা চক্র। তো এই দুষ্ট শক্তি থেকে আমরা কি চাই? মহান স্রষ্টার কাছে আশ্রয় চাই। এরকমই তো, এটা মহান স্রষ্টাই আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু এর বিপরীতে একটি ইন্টারেস্টিং বিষয় আছে, মজার বিষয় আছে, সেটা আমরা কয়জনে জানি বা জেনে থাকলে এভাবে মনোনিবেশ করে চিন্তা ভাবনা করতে দেখি কাউকে, বা নিজেই করেছি কোনোদিন, করেছি কিনা সন্দেহ। বিষয়টা হচ্ছে আমাদের পূর্ববর্তী নবী হযরত মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ যাকে বলা হয়, মুসা কালিমুল্লাহ, তৎকালীন যে উম্মত ছিল আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উম্মত, তারা সাক্ষ্য দিত লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জাতির সাথে কথোপকথনের এক পর্যায়ে বলেছিলেন আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এই মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। আপনি বিষয়টা কেমন ইন্টারেস্টিং বুঝতে পারেন? মূর্খ, শয়তান থেকে পানা চায় রবের কাছে, আল্লাহর কাছে। এই মূর্খ থেকে পানা চাইতে হয়। মূর্খকে, সত্যের জ্ঞান যার নাই, দিনের জ্ঞান যার নাই, সে হচ্ছে মূর্খ। শুধু কি এতটুকুই না, আমরা যে নবীর উম্মত যে অবস্থানে আছি, আমাদের নবী ও রাসূল, আমাদের মহান পথ প্রদর্শক হযরত রাসূল হযরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী রাসূল, তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? মহান স্রষ্টা তাকে সতর্ক করেছেন, তার মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। স্রষ্টা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কি বলেছেন, নির্দেশ করেছেন, এটা আমাদেরকে শিক্ষার উদ্দেশ্যে বলেছে কি? খুজিল আফওয়া, তুমি ক্ষমার নীতি অবলম্বন করো। খুজিল আফওয়া, ক্ষমার নীতি অবলম্বন করো। এটা চারটিখানি কথা না, ক্ষমা করো, ক্ষমা করতে শিখো। খুজিল আফওয়া ওয়ামুর বিল উরফি, এবং কি করো? সৎ কাজের আদেশ করো। ওয়ামুর বিল উরফি, সৎ কাজের আদেশ করো। আরেকটা কাজ করো কি? ওয়া আরিদ আনিল জাহিলিন, এবং মূর্খদের সংস্রব থেকে দূরে থাকো। এই দুইটি আয়াত অংশ তুলে ধরলাম। একটা চাইতে হয় মহান স্রষ্টার কাছে শয়তানের কাছ থেকে পানা আশ্রয় গ্রহণ করতে হয়, আর এটা কি করতে হয়? মূর্খদের কাছ থেকে, মূর্খদের সংস্রব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। মূর্খদের সংস্রবে থাকতে নিষেধ করা হয়েছে, মূর্খদের সঙ্গ থাকা যাবে না। মূর্খকে পূর্বেই বলেছিলেন যে সত্য মিথ্যা বুঝে না, হক বাতিল বুঝে না, সে হচ্ছে মূর্খ। এই মূর্খদের থেকে দূরে থাকতে হবে। একটু চিন্তা ভাবনা করে দেখি আমরা বিষয়টা কেমন।